শেখ হাসিনার জিওবার একাংশ অবশ হয়ে গেছে। শেখ হাসিনা গত 1.5 মাস থেকে কোনো কথা ঠিকমতো বলতে পারছেন না। শেখ হাসিনা সম্পর্কে যেই প্রোপাগ্যান্ডার ছড়াচ্ছে বাজারে, যে তার ভয়েস ছাড়ানো হচ্ছে, কিন্তু আপনারা কি কেউ তার ভিডিও দেখেছেন? গত 3 সপ্তাহ আগে অথবা 4 সপ্তাহ আগে তিনি কিন্তু একটা মাইল্ড স্ট্রোক করেছেন এবং জিওবার এক অংশ কিন্তু ওনার শেখ হাসিনার জিওবার এক অংশ অবশ হয়ে গেছে। তিনি ঠিকমতো এখন শব্দ উচ্চারণও করতে পারেন না। আগে উনি সুপারি মুখে দিয়ে কথা বলতেন, উনি কথা বলার সময় বোঝা যেত যে উনি মনে হয় মুখের ভেতরে সুপারি রেখেছেন। আল্লাহ তার এখন জিওবার অর্ধেক এখন অবশ করে দিয়েছেন এবং উনি কিন্তু যে কথা বলেন এই কথাগুলো AI দিয়ে তৈরি করা। আপনারা অনেকে দেখেছেন যে এলন মাস্ক এবং প্রেসিডেন্ট ট্রাম্প এবং বিশ্বের অনেক নামি দামি লোকের ভয়েসকে কিভাবে AI করে বাজারে প্রপাগান্ডা রটানো হচ্ছে। শেখ হাসিনা তিনি কথা বলতে পারছেন না, দুর্ভাগ্য। আমি আবারও বলে রাখছি, শেখ হাসিনাকে যে গণেশ পাল্টানোর পরে 5 আগস্টে শেখ হাসিনা যখন চলে গেছে, তারপর থেকে গিয়ে তার কোনো ভিডিও বার্তা আপনারা কেউ পেয়েছেন? কেউ ভিডিও বার্তা পাননি, শুধু তার একটা ফটো মেরে পেছন থেকে ভয়েস চালানো হয়েছিল। হ্যাঁ, তিনি কয়েকটা অডিও ক্লিপ উনি ছেড়েছেন, কিন্তু গত 2 মাস থেকে যেই অডিওগুলো শুনছেন এগুলো AI থেকে। কারণ শেখ হাসিনার জিওবার বাঁ পাশের অর্ধেক পুরো অবশ, তিনি একটা মাইল্ড স্ট্রোক করেছেন। শেখ হাসিনা গত 1.5 মাস থেকে কোনো কথা ঠিকমতো বলতে পারছেন না। এই দেশের রাষ্ট্র ক্ষমতায় যখন তিনি ছিলেন তখন তার মুখে থাকতো সুপারি, আর এখন ওনার জিওবার অর্ধেক অবশ। সুতরাং এই কথা বিশ্বাস করবেন না। আমি বনি আমিন আবারও বলছি, শেখ হাসিনার যত অডিও ক্লিপ এখন শুনছেন গত 2 মাসের আগ থেকে, সেপ্টেম্বরের পর থেকে, এগুলো সবগুলো AI দেওয়া। তার জিওবা ঠিকমতো চলে না, তিনি খেতেও তাকে কষ্ট করতে হয়, জিওবা ঠিকমতো কাজ করে না তার। আরেকটা বিষয় আপনাকে বলি, আওয়ামী লীগ দীর্ঘ 21 বছর পরে 1975-এর পরে 1996 সনে অর্থাৎ 1996 সনে তারা ক্ষমতায় এসেছিল। 21 বছর পরে আমি বনি আমিন গণেশ পাল্টানোর পরে বলেছিলাম আগামী ওই 21 দুগুণা 42 বছরের আগে এই আওয়ামী লীগ আর রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। অর্থাৎ আমি বলছি পারবে না এটা নয়, দেশের শিক্ষিত সচেতন জনগণ কখনোই আওয়ামী লীগকে আসতে দেবে